দেশ জুড়ে কারফিউ জারি, সেনা মোতায়েন, নৈরাজ্যকারীদের দেখা মাত্রই গুলির নির্দেশ। এবার প্রকাশ্যে বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাস, বিভিন্ন স্থানে তাণ্ডব, বিক্ষিপ্ত সংঘর্ষ। আলোচনায় বসতে চায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা, আন্দোলনকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত হতে দেবে না। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, আপনাদের সাথে আছি আমি রাজিব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে সভ্যতা, শালীনতার অভাবে প্রতিবাদের ভাষা ও ধরন হারিয়েছে নিজস্বতা, ভুক্তভোগী আমজনতা। নিয়ম মেনে সারা দেশে কারফিউ জারি ও সেনা মোতায়েন করেছে সরকার। নৈরাজ্য করলে দুর্বৃত্তদের দেখা মাত্র এগুলির নির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার রাতে 14 দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে গণভবনের সামনে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। এই মুহূর্তে দেশে যে সন্ত্রাস, নাশকতা চলছে, তার সাথে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। এই সন্ত্রাস, নাশকতা বিএনপি জামাতের সশস্ত্র ক্যাডাররাই পরিচালনা করছে। বিএনপি জামাত যে ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য চালাচ্ছে, সেটি রাষ্ট্রের উপর চরম আঘাত। জনগণের জানমাল রক্ষার লক্ষ্যে ইন এইড টু সিভিল পাওয়ার দেশে, সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করেন। বৈঠকে 14 দল নেতৃবৃন্দ সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনায় শিক্ষার্থী সহ নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 14 দল নেতৃবৃন্দ বর্তমান সংকট উত্তরণের জন্য দেশবাসীর সহযোগিতা কামনা করেন। সরকার ক্যাবিনেট থেকে প্রজ্ঞাপন যাচ্ছে, কাজেই এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুট এট সাইটও আছে। কোটা সংস্কারের আন্দোলনকে ভিন্ন খাতে নিতে এতদিন আড়ালে থাকলেও এবার প্রকাশ্যে এসেছে বিএনপি জামায়াত। ফের মেতে উঠেছে আগুন সন্ত্রাসে সহকর্মীদের সহায়তায়। মানিক শিকদারের প্রতিবেদন। সরকারের আলোচনার আহ্বানে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা ঘরে ফিরে গেলেও ঘোলা জলে মাছ শিকারে ওত পেতেছে বিভিন্ন রাজনৈতিক শক্তি। আবারও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে অগ্নিসন্ত্রাস ও সহিংসতায় মেতেছে বিএনপি জামায়াত। দুপুরের পর বাইতুল মোকাররম ও পল্টন এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে তারা। রণক্ষেত্রে পরিণত হয় পল্টন, দৈনিক বাংলা মোড়, ফকিরের টোল। দফায় দফায় হয় ধাওয়া পাল্টা ধাওয়া। আন্দোলনকারীরা এখানে বিক্ষোভ করছেন এবং তাদের প্রতিহত করার জন্য পুলিশ যথাসাধ্য চেষ্টা করছে এবং টিয়ার গ্যাস, তারপর গ্রেনেড বোমা দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে। বিক্ষোভকারীরা বিক্ষুব্ধ হয়ে উঠছে, তাদেরকে প্রতিহত করার জন্য পুলিশ যথাযথ চেষ্টা করছে। আহত হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও পথচারী সহ সাধারণ মানুষ। এ সময় সাংবাদিক নামধারী তোহা খান জুয়েল নামের এক দুষ্কৃতিকারীকে আটক করে পুলিশ। আপনি এত কিছু বাদে সাংবাদিকদের নাম কেন ব্যবহার করলেন? বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ করতে চাইলেও সেখানে ভিড়তে দেওয়া হয়নি বিএনপি নেতাকর্মীদের। এর আগে নাশকতার অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করে পুলিশ।
এদিকে বিচারপতির বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পল্টন এলাকায় র্যাবের হেলিকপ্টারের টহল ছিল। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে কোটা আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির দ্বিতীয় দিনেও শুক্রবার রাজধানী জুড়ে ছিল থমথমে অবস্থা। রামপুরা, বাড্ডা, গুলশান, উত্তরা, মোহাম্মদপুর ও যাত্রাবাড়িতে বিক্ষিপ্ত সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিভিন্ন সরকারি স্থাপনায় চালানো হয় তাণ্ডব। আর এসব সহিংসতায় শিক্ষার্থী নয়, সরব ছিল বহিরাগতরা। আরও জানাচ্ছেন পার্থসারথী। রামপুরায় বৃহস্পতিবারের সংঘর্ষের জের ধরে বিজিবি ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয় একজন। এর আগে রাতে হামলা চালানো হয় বিটিভি সদর দপ্তরে, যেখানে গাড়িতে আগুন, ভবন ভাঙচুর ও লুটপাট চালায় হামলাকারীরা। এছাড়া রাজধানীর রামপুরা, বাড্ডা, যাত্রাবাড়ি, মহাখালী, গুলশান, উত্তরা ও ধানমন্ডির 7 মসজিদ রোডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। এ সময় আহত হয় পুলিশসহ বেশ কয়েকজন। মোহাম্মদপুরে সকাল 9টা থেকে বিকেল পর্যন্ত চলে বিক্ষিপ্ত সংঘর্ষ। পুলিশ বলছে, আন্দোলনকারীদের মধ্যে শিক্ষার্থীদের উপস্থিতি নেই, বরং যোগ দিয়েছে বহিরাগতরা। অধিকাংশ প্রধান সড়কে যান চলাচল তেমন দেখা যায়নি। প্রায় প্রতিটি এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে সতর্ক পাহারায় আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কারের আন্দোলনকে কোনোভাবে রাজনৈতিক হাতিয়ারে পরিণত হতে দেবে না শিক্ষার্থীরা। একথা জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, সরকারের সাথে আলোচনায় বসতে চায় তারা। শুক্রবার আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে কথা জানানো হয়। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আন্দোলনকারীদের সাথে যে কোনো সময় আলোচনার কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। কোটা সংস্কারে সরকার নীতিগতভাবে একমত বলেও মন্তব্য করেন তিনি। শিক্ষার্থীদের দাবির সাথে একমত হয়ে 80% মেধা ও 20% কোটা রেখে সর্বোচ্চ আদালতের প্রস্তাবের কথাও জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার সকালের শুনানি সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। শালীনতার অভাবে প্রতিবাদের নান্দনিক ভাষা হারিয়েছে নিজস্বতা। অধিকার কিংবা দাবি আদায়ের প্রাচীন মাধ্যমগুলো প্রতিবাদের খোলসে দিন দিন সহিংস হয়ে উঠছে। দায়িত্বশীলতার বালাই নেই, অথবা যে কোনো ইস্যুকে রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থে ব্যবহারের প্রবণতায় ভুক্তভোগী হচ্ছে আমজনতা। প্রতিবাদের ভাষাও মানুষের দুর্ভোগ নিয়ে 21 স্পেশাল আকবর হোসেন সুমনের 2 পর্বের প্রতিবেদনের আজ প্রথম পর্ব জানাচ্ছেন আশরাফ শুভ। ছন্দের শ্লোকে স্লোগানের ঝাঁঝালো উত্তাপে বরফ গলে কিংবা কাঁপে কঠিনের ভিত। যে যৌক্তিক দাবি মানুষের কল্যাণে এবং সংখ্যাগরিষ্ঠের সমর্থনে, সেই প্রতিবাদে সাড়া মেলে। জাতীয় প্রেস ক্লাবের সামনে ভূমিহীন কৃষকের জমি ফিরে পেতে মাসাধিককালের অসহিংস বিকল্প আমরণ অনশনও এক শক্তিশালী প্রতিবাদ। ওরা গভীর রাতে আমাকে মারধর করে, ঘর থেকে বের করে দিয়ে, আমার নাবালক সন্তানকে বের করে দিয়ে ওরা সব কিছু একবার লুটপাট করে ফেলছিল। থানায় আমাদের কেস নেয় নাই, আমাদের কক্সবাজারে অনেকের কাছে গিয়েছি, আমরা সুরাহা পাই নাই। প্রধানমন্ত্রী যদি আমাদের কথা না শুনে বা না করে, আমাদের যাওয়ার আর কোনো রাস্তা নেই। যেখানে উনি লক্ষ লক্ষ মানুষকে পুনর্বাসন করতেছে, সেখানে একজন রাজাকারের পুত্র কিভাবে আমাদের এই ক্ষতিটুকু করলো। অথচ কোনো কোনো গোষ্ঠী আন্দোলনের মোড়কে সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ বাড়ায় নিত্য জনদুর্ভোগ। সময়, অর্থ, প্রাণ হয় ক্ষয়ক্ষতি। কিছু পাচ্ছি না, কিন্তু আমার খুব প্রচন্ড কষ্ট হচ্ছে। শাহবাগ থেকে যাব সংসদ ভবনের ওইদিকে, কিন্তু বাচ্চা নিয়ে তোর গাড়িও পায় না, খুব কষ্ট হইতেছে রাস্তার মধ্যে। এখন যাত্রী নাই, এখন তেলের টাকা হবে না, যাত্রী নেমে গেছে সব। এখন আমি মহাজনদের কি হিসাব দিব? এখন কখন ছাড়বে, কখন টিপ মারবো, কখন টাকা দিব? আমরা তো আজকে বেতনই পাবো না।
বিশেষ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নিজস্ব প্রয়োজনে রাষ্ট্রীয় সম্পদ অথবা জনগণের ক্ষতি সংবিধান পরিপন্থী। আন্দোলন করতেছেন করেন, সরকারের সাথে বসেন, সরকারেরও একটা ডিসিশন নেওয়া উচিত। রাস্তার যে অবস্থা অবরোধের কারণে এখন বাচ্চা প্রায় 2টা অফিস যাইতে পারলাম না, রাস্তার মধ্যে ভোগান্তির মধ্যে আছি। গণতন্ত্র, আইনের শাসন, বাক ও ব্যক্তি স্বাধীনতা, ভোটাধিকার সহ মৌলিক অধিকারের শর্ত পূরণেই রাষ্ট্রের কাছে নাগরিকের ন্যায্য পাওনা। তবে সেই পাওনা বুঝে নিতে দায়িত্বশীল হতে হয়। আশরাফ শুভ, 21 টেলিভিশন, ঢাকা। জনগণের নিরাপত্তার স্বার্থে শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মেট্রো রেল বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার মেট্রো কর্তৃপক্ষ এই ঘোষণা দেওয়ার পর 2টি বন্ধ স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে মিরপুর 10 নম্বরে মেট্রো স্টেশনের পাশে পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এতে ব্যাপক ঝুঁকিতে পড়েন মেট্রো রেলের যাত্রীরা। তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয় 4টি স্টেশন। এর আগে বুধবার ফার্মগেট মেট্রো স্টেশন 2বার হামলার শিকার হয়। দেশজুড়ে ধারাবাহিক সহিংসতায় শ্রমজীবী মানুষের আয় রোজগার বন্ধ হওয়ার পথে। রাজধানীর পাইকারি বাজারগুলো ভাটা পড়েছে নিত্যপণ্যের সরবরাহে। খেটে খাওয়া মানুষগুলো অনেকেই হয়ে পড়ছেন বেকার। বাকিটা থাকছে দীপু শিকদারের রিপোর্টে। এই রিক্সা চালক যাত্রীর অভাবে খালি রিক্সা নিয়ে যাচ্ছেন এদিক সেদিক। যে অবস্থা পরিস্থিতি, না খাওয়া মরতে হবে দাদা, মানে নিজের পেটটাও চলা মানে খুব কষ্ট হয়ে যাইতেছে গাড়ি। কারওয়ান বাজার এলাকার চিত্র এটি। দিনরাত কর্মব্যস্ত এই বাজার এখন অনেকটাই ফাঁকা। ঢাকার বাইরে থেকে আসতে পারছে না নিত্যপণ্য। এই গন্ডগোলে বাস আইই না, গাড়ি দরে গাড়ি ছাড়ে না। তো এই মাছ পরশু দিনের মাছ আমরা ব্যস্ত আছি। ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের বেচাকেনা নেই, বিক্রি না হয় পচে যাচ্ছে ফল। মাল কিনে রাখছি, পয়সা যায়, মাল বেচতে পারতেছি না। প্রায় 1-1.5 লাখ টাকায় আন্দোলন হইতে নষ্ট হয়েছে, লস ব্যবসায়। বেচা কিনা তো না হলে তো আমরা চলা পারি না। মাল কিনবো, বেচবো, লাভ হবে, চলতে পারবো, কিন্তু মাল কিনে তো বেচা যায় না, লোকজন কম। এই অবস্থায় চললে আমাদের আর 2-1 দিন গেলে হয়তো না খাইয়ে থাকতে হইবে, কারণ আমরা তো দিন আয় না দিন খাওয়ার মতোই পরিস্থিতি। আজকে কামাই করলে খাবো, কামাই না করলে খাওয়া নাই। পাশাপাশি পণ্য পরিবহনের যানবাহনগুলোর বেশিরভাগই বন্ধ। বেকার হয়ে পড়েছেন অনেক ভ্যান চালক। সারা বাংলাদেশেই যাতায়াত করি, কিন্তু বর্তমানে পরিস্থিতির জন্য কোথাও যেতে পারতেছি না। মহাজনরা যদি টিপ না মারে, যারা আমাদের নেয় আর কি ভাড়া চালিত গাড়ি, যারা ডাকে আমাদের, ওনারা যদি না ইয়া করতে পারে তাহলে তার আমরা টাকাটা পাই না। আমি গাড়ি চালাই, ভাঙ্গা গাড়ি, যদি 2 দিনে আমার ইনকাম না, তা আমার ফেরি তো বন্ধ। কাম কাজ নাই, আর গাড়ি ভাড়া জোগাড় করবো, বাড়িতে যাবো, এই সিস্টেম নাই। পোলাভরের লেখাপড়ার খরচ, আমরা 2 দিন ধরে বসে রয়েছি, 1 টাকাও ইনকাম নাই। মানে আমরা অনেক কষ্টে আছি। দেশের যে অবস্থা, মানে আমরা নিরীহ মানুষ যারা আছি তারা অনেক কষ্টে আছি। আমার কষ্ট তো দেখার মানুষ নেই। কষ্টে আছেন দিনে এনে দিন খাওয়া এইসব মানুষ। যে পরিস্থিতি, আমরা কীভাবে চলবো? কাজকর্ম থাকলে কাজকর্ম চলা যায়, কাজকর্ম নাই, কিছু নাই, এ বইয়ে বইয়ে রয়েছি। কিনা বেচা থাকলে সে আমরা একটা খ্যাপটাপ দিতে পারি, কোনো রকম বসে আছি আর কি, নিজের পেটটা খালি চলতেছে। সহিংসতা ও ভোগান্তি থেকে নিস্তার চান তারা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এবারে আন্তর্জাতিক খবর। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকির মুখে পড়েছে বিশ্বের 1/3 খাদ্য উৎপাদন। সবচেয়ে বেশি ক্ষতির মুখে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। সম্প্রতি সুইজারল্যান্ড ও ফিনল্যান্ডের যৌথ গবেষণায় উঠে আসে বিশ্বব্যাপী কৃষি, গবাদি পশু সহ খাদ্য উৎপাদনের সব খাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব। এতে বলা হয়, প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ধরে রাখতে না পারলে খাদ্য উৎপাদনে ভয়াবহ প্রভাব পড়বে। প্রায় 30% বৈশ্বিক খাদ্য উৎপাদন ও 34% গবাদি পশু খাতে উৎপাদন কম হওয়ার কথাও জানানো হয় গবেষণায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দক্ষিণ পূর্ব এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলগুলো। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। দেশ জুড়ে কারফিউ জারি, সেনা মোতায়েন, নৈরাজ্যকারীদের দেখা মাত্রই গুলির নির্দেশ। এবার প্রকাশ্যে বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাস, বিভিন্ন স্থানে তাণ্ডব, বিক্ষিপ্ত সংঘর্ষ। আলোচনায় বসতে চায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা, আন্দোলনকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত হতে দেবে না।
সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন 21sh.tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।